আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে স্কুল শাখায় তোমাদের স্বাগতম। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের আলোচনায় বিগত ক্লাসে আমি 1.4 ভগ্নাংশ রূপে আলোচনা করেছিলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করেছ। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে মেসেজ করো, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। শিক্ষার্থীরা উচ্ছ্বাস উল্লাস লাইভে আসো, নিশ্চয়ই দেখা যাচ্ছে। তোমরা একটু মেসেজ করো এই শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা এই লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা একটু মেসেজ করো। ওকে, হ্যাঁ, আমরা এবার ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, বিগত ক্লাসে আমরা সরল 7 নম্বর পর্যন্ত করেছিলাম 1.4-এর। শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 23 পৃষ্ঠায় যাও। আমরা 8 নম্বরে যাব, অনুসরণী 1.4-এর 8 নম্বরে যাব। আজমাইল সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আউশ। তিনি জমি থেকে 1 বছরে কত কুইন্টাল ধান পেলেন? মোট চাইছে, এখানে কি চাইছে? মোট চাইছে। মোট চাইলে আমরা কি যোগ করি, তাহলে লিখবো আমরা, দেওয়া আছে, তোমরা পরীক্ষায় লেখার সময় কোনো কিছু বর্ণনা না লিখে সোজা যোগ করে দাও না। পরীক্ষা পূর্ণ নম্বর পাইতে হলে আমাদেরকে একটু সাজাই। দেওয়া আছে, কি দেওয়া আছে? আমন পেল, আমন ধান পেল
আমন ধান পেল কত? 20 সমস্ত 10/1 কুইন্টাল। এইভাবে একটু সাজাই লিখতে হয়। তারপরে ইরি ধান পেল, ইরি ধান পেল 30 সমস্ত 20/1 কুইন্টাল। তারপরে কি পেল? আউশ ধান পেল, আউশ ধান পেল 10 সমস্ত 50/1 কুইন্টাল। তাহলে এবার আমরা এটাকে যোগ করব। সুতরাং তিনি বছরে মোট ধান পেল এখন আমরা সমান এই তিনটা যোগ করব। 20 সমস্ত 10/1 যোগ 30 সমস্ত 20/1 যোগ 10 সমস্ত 50/1। এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করে কুইন্টাল একবারে লিখব। বুঝতে পারছো? এখন আমরা এটাকে সমস্ত ভাঙবো। প্রথম কাজ হলো কি? সমস্ত ভাঙা, তারপরে লসাগুর মাধ্যমে আমরা যোগ বিয়োগ। সমস্ত ভাঙলে এখানে কত হয়? 10 আর 20 যদি গুণ করি হয় 200, 10 20 200, 201। আর এখানে 10 যোগ 20 এবং 30 যদি গুণ করে হয় 600, 600 আর 1 যোগ করলে হয় 601। তারপরে এখানে 20 যোগ এখানে 50 এবং 10 যোগ করে 500, এখানে 501 আর এখানে হলো 50 ব্র্যাকেট দিয়ে কুইন্টাল। তাহলে দেখো এখানে 10, এখানে 20, এখানে 50, 10 20 50 এর লসাগু কত? তোমরা আলাদা জায়গায় করবে। হ্যাঁ, আলাদা জায়গায় করে বের করবে। 10 20 50 এভাবে 10 20 50 এর লসাগু করবে, করে দেখবে 100 পাবে। কত? লসাগু 100। এখন এই 100 দ্বারা 10 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি পাই 10, তাহলে 10 এর সাথে যদি 201 গুণ করি তাহলে হবে 2010 যোগ 20 দিয়ে যদি 100 কে ভাগ করি পাওয়া যায় 5। 5 এর সাথে 405 গুণ করলে হয় 5 একে 5 0 5 6 30, 3005। তারপরে 50 দ্বারা যদি 100 কে ভাগ করি তাহলে পাওয়া যায় 2। 2 এর সাথে 501 গুণ করলে হবে 1002। এত কুইন্টাল। এবার যদি আমরা এটাকে যোগ করি, এখানে যোগ করলে কি পাওয়া যায়? এখানে আলগা যোগ করবে 2010 3005 আর হলো 1002। 5 2 7 1 0 6 6017 6017। হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা, উচ্ছ্বাস নেটওয়ার্কে একটু সমস্যা, তবু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমার নেটওয়ার্কে যদি যদি লেখা দেখা না যায়, তোমরা মুখের সাউন্ড দিয়ে তোমরা লেখাটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আশা করি পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যোগ করে আমরা পেলাম কত? আশা করি এখন লেখা দেখা যাচ্ছে। এখন আমরা এইটাকে আমরা করব, সমস্ত করব, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ এখানে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ এখানে করব। সমান সমান
100 আর হলো 1/7, এটাকে যদি আমরা ভাগ করি 6/1/7 যদি ভাগ করি তাহলে 601 এর সাথে 6 বাদ যায় 600, আর এখানে থাকে 1, 7 নামলে যেহেতু ভাগ না যায় তাহলে আরেকটা শূন্য দিতে হবে, তাহলে হবে কত সমান সমান 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল উত্তর। এখানে মূল বিবেচ্য বিষয় হলো আমাদের এই যোগটা তোমাদের ঠিকভাবে করতে হবে। তাহলে আবার একটু আমি বলছি, এখানে সমস্ত বাংলাম 110 এবং 20 গুণ করলে হবে 200, আর লব যোগ করলে 201, 20 এবং 30 যোগ করলে হবে 600, যোগ 1 601, 50 এবং 10 যোগ করলে গুণ করলে হবে 500, যোগ 1 501। এখন তোমরা 10 20 50 এভাবে এখানে এভাবে এই পদ্ধতিতে লসাগু বের করবে, বের করে দেখতে পাবে লসাগু 100। এখন হর দ্বারা ভাগ করা এই পদ্ধতি হলো কি, হর দ্বারা ভাগ করা লব দ্বারা গুণ করা। হর হলো এখানে 10, 10 দ্বারা যে 100 কে ভাগ করি পাওয়া যায় 10, 10 দ্বারা 201 কে গুণ করলে হবে 2010। ঠিক একইভাবে 20 দ্বারা 100 কে ভাগ করলে পাওয়া যায় 5, 5 এর সাথে 601 গুণ করলে হবে 3005। তারপরে 50 দ্বারা 100 কে ভাগ করলে পাওয়া যায় 2, 2 দ্বারা 501 কে গুণ করলে 1002, এই তিনটা যোগ করলে হবে 6017, নিচে হলো 100 কুইন্টাল। এখন আমরা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বা তোমরা জানো ভাগ করে মিশ্র ভগ্নাংশ করা হয়, তাহলে 100 দ্বারা 6017 কে ভাগ করলে প্রথমে 106 বাদ যায় 601, 7 নামার পরেও যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে এখানে একটা ভাগ ফলে একটা শূন্য দিতে হয়, তাহলে সমান সমান কি পেলাম 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল উত্তর। আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ এবং লিখতে পাচ্ছ। আশা করি তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই বলবে। তারপরে 9 নম্বর অঙ্কটা সেম। দেখো 25 মিটার লম্বা একটি বাঁশ, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল, অর্থাৎ তিনটা রং করা হয়েছে, তিনটা অংশ রং করা হয়েছে, বাকি একটা অংশ রয়ে গেছে। প্রশ্ন হলো কত অংশ বাকি রইল। বাকি মানে কি, প্রথমে যে অংশগুলো রং করা হয়েছে সেগুলো যোগ করতে হবে, তারপরে মোট অংশ থেকে বাকি অংশ বের করতে হলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা একটু করার চেষ্টা করি। 9 নাম্বার, তাহলে 9 নাম্বার দেওয়া আছে, আগের মতোই লিখতে হবে কথাগুলো। দেওয়া আছে কালো রং করলো, কালো রং করলো কত 5 সমস্ত 25 ভাগের 4 মিটার। কালো রং করলো 5 সমস্ত 25 ভাগের 4 মিটার। তারপরে লাল রং করলো, লাল রং করলো 7 সমস্ত 4 ভাগের 1 মিটার। তারপরে হলুদ রং করলো, হলুদ রং করলো কত 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। 5 সমস্ত 25 ভাগের 4, 7 সমস্ত 4 ভাগের 1, আর হলো 4 সমস্ত 10 ভাগের 3 মিটার। সুতরাং মোট রং করলো, সুতরাং মোট রং করলো, মোট রং বলতে কি বোঝাচ্ছে, সবগুলো যোগফল। 5 সমস্ত 25 ভাগের 4 যোগ 7 সমস্ত 4 ভাগের 1 যোগ
4 সমস্ত 10 ভাগের 3 মিটার। এখন আর কিছু কাজ নাই, আমাদের আগের মতো আমাদের এটা কি করতে হবে, কি করতে হবে, লসাগু করতে হবে। আগে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে, তারপরে কি করতে হবে, লসাগুর মধ্যে আমরা যোগ করব। তাহলে 5 25 কত, 125, 125 129, আর এখানে 25 যোগ 4 7 28, 28 একে 29, 4 4 10 40, 40 আর 3 43, 10। এটা হলো মিটার। এখন আমরা 25 4 10 এটার লসাগু বের করব। 25 4 10 এটার লসাগু আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা লসাগু যদি দেখাই দিচ্ছি। 25 4 10 এটার লসাগু বের করব। প্রথমে যাবে কত দিয়ে, 2 দ্বারা। 25 এর সাথে জানা 25 বসে যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এখন যাবে সোজা 5 দ্বারা, 5 5 25 2 আর 5 একে 5। তাহলে দেখো লসাগু কত হচ্ছে, 2 গুণ 5 গুণ 5 গুণ 2, 5 দুগুণে 10, 5 10 50, 50 দুগুণে 100। তাহলে আমরা লসাগু কত পেলাম, 100 পেলাম। হ্যাঁ, লসাগু কত পেলাম, 100 পেলাম। এখন 25 দিয়ে 100 কে ভাগ করলে কত পাই, 25 দিয়ে 100 ভাগ করলে 4 পাই, 5 4 25 100। এখন 4 দ্বারা আমরা 129 কে গুণ করব। এই 25 দ্বারা যদি 100 কে ভাগ করি আমরা কত পাই, 4 4 25 100। 4 দ্বারা যদি 29 কে গুণ 129 কে গুণ করি, 4 9 36 এর 6, 4 দুগুণে 8, 8 3 11, এই যে 129, 4 4 9 36 এর 6, 4 দুগুণে 8, 8 3 11, 1 হাতে 1, 4 একে 4, 4 একে 5, 516 যোগ 4 দ্বারা যদি আমরা 100 কে ভাগ করি 25 পাই, 25 এবং 29 গুণ করতে হবে। 25 আর হলো 29 আর 25 গুণ করতে হবে। 5 9 45 এর 5, হাতে আছে 4, 5 দুগুণে 10, 10 4 14, 10 4 14। তারপরে আবার 9 দুগুণে 18, 8 2 দুগুণে 4, 4 একে 5, 5 2 7, 725, 725, 725। তারপরে এখানে 10 দ্বারা যদি 100 কে ভাগ করি পাওয়া যায় 10, 10 এর সাথে 43 গুণ করলে হবে 430। এই তাহলে আমাদের এখানে ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে, সমান সমান 100, এই উপরের এগুলো যোগ করতে হবে, 600 516 725 430 যোগ করলে 5 6 11, 1 হাতে 1 2 4 4 3 7, 7 5 12, 12 4 16, 1671, 1671 মিটার। 100 ভাগের 1671 মিটার আমাদের কি হয়েছে, রং করা হয়েছে, এত রং করা হয়েছে। তাহলে এখন এটা আমাদের রং করা হয়েছে। এখন মোট আমাদের রং করা ছিল, মোট লম্বা ছিল কত, 25 মিটার। তাহলে 25 মিটার থেকে এত মিটার রং করা হয়েছে, বাকিটা কি করা হয়নি, রং করা হয়নি। তা আমরা সুতরাং লিখবো, সুতরাং রং করা বাকি রইল সমান মোট হইল 25
বিয়োগ রং করা হয়েছে 100/1671 মিটার। এবার আমরা এটাকে আবার বিয়োগ বিয়োগ করব, বিয়োগ করে উত্তর বের করব। বিয়োগ করব 25 থেকে, এটা বিয়োগ করব। আমাদের লসাগু কত? 100। এখানে আমরা মনে মনে কি থাকে, সাধারণত কোনো কিছু না থাকলে পূর্ণ সংখ্যার নিচে কত থাকে? 1 থাকে। 1 দিয়ে যদি 100 কে ভাগ করি পাওয়া যায় 100। 100 এর সাথে 25 গুণ করলে হবে 2500 বিয়োগ 1671 মিটার সমান সমান 100 থেকে 2500 থেকে 1671 যদি বিয়োগ করি, 1671 যদি বিয়োগ করি, এই 2500 1671, এখানে 10 থেকে 1 গেলে 9, 9 9 2, এখানে 14 8, 829 মিটার। আবার দেখো 10 10 থেকে 1 গেলে 9, এখানে 10 10, এখানে হাতে 8 হয়ে 2, 15 15 থেকে 6 7 7 15 থেকে 7 গেলে 8 থাকে 8 829। এখন আমরা এটাকে, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ করে নিব। 8 কে 8 বার যায় 800, 8 থাকে কত? 29 সমান সমান 8 সমস্ত 100/29 মিটার উত্তর। এই অংশটা কি হয়েছে? রং করা বাকি রইল। 8 সমস্ত 100/29 মিটার। তোমরা তুলে নাও। এখন আমরা এই অধ্যায়ে একটা সৃজনশীল দেওয়া আছে, তোমরা খেয়াল করো, একটা সৃজনশীল দেওয়া আছে। তার সেটা করার আগে আমি 10 নম্বরটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ 10 নম্বরটা 9 নম্বর মতো সেম। আমিনা তার মা ও তার ভাইয়ের নিকট থেকে এত গ্রাম ও এত গ্রাম স্বর্ণ পেল। তাইলে সে তার মা থেকে এবং ভাই থেকে মোট কত কত স্বর্ণ পেল? তাহলে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। 105 সমস্ত 10/7 যোগ 98 সমস্ত 5/3 গ্রাম, এটা কি করব? আমরা যোগ করব। যোগ করে আমরা যা পাবো, এখন তার পূর্ণ কত পূর্ণ করতে হবে? 400 পূর্ণ করতে হলে কি করতে হবে? 400 থেকে ওগুলো বিয়োগ করে যা আছে আমার পকেট, অর্থাৎ আমি পাইছি 120, সে ধরো আমি পাইছি 120, তাহলে এই 120 কে যদি 400 করতে হয়, বাকি দরকার কত? 280। তাহলে কিভাবে করব? 400 বিয়োগ 120। ঠিক এখানেও ঠিক তাই, তুমি যা তোমার ভাই এবং মা থেকে ভাই থেকে পাইছো, 400 থেকে তা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা সম্পূর্ণরূপে তোমাদের 9 নম্বরের মতো, এই জন্য আমি করলাম না, এটা তোমাদের জন্য রাখলাম। আমরা 11 নম্বরে যাব, সৃজনশীলটাতে যাব। 11 নম্বর ক। এখানে কতে প্রথমে বলা হয়েছে 10/3, 5/2 ও 5/1 কে মানের উর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে। তোমাদের বিগত ক্লাসে আমরা 3 নাম্বার করেছিলাম, মানে উর্ধ্বক্রমে সাজানো বলা হয়েছিল। সেখানে আমরা মানে উর্ধ্বক্রমে সাজাইছি, কিভাবে সাজাইছি মনে আছে? আমি তবুও আমরা সৃজনশীল আবার একটু করব। প্রদত্ত ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশ কত দেওয়া আছে? একটা দেওয়া আছে 10/3, তারপরে দেওয়া আছে 5/2, তারপরে দেওয়া আছে 5/1। এই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। হরগুলো কত কত? 10 5 5। এর লসাগু কত? লসাগু কত? 5 10 5 5 এর লসাগু কত? 10 10 5 5 এর লসাগু কত? 10। তোমরা আলাদা জায়গায় প্রয়োজনে যদি তোমরা বের করতে না পারো, আলাদা জায়গায় লসাগুটা বের করে নিবে। তাহলে এখন কি করব? আমরা লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব
সমান কত পাই 1। এবারে ভগ্নাংশটা লিখবো 10/3 সমান 10 3 গুণ যে ভাগফল পাইছি সেটা 1 গুণ 1 সমান 10/3। এই নিয়মটা তোমাদেরকে আমি পূর্ব করেছি, এই জন্য একটু দ্রুত করছি। তারপর হলো কি 10/5 সমান সমান 2। এখন 5 2 সমান 5 গুণ 2 2 গুণ 2 সমান সমান 10/4। 5/2 সমান কত পাইছি 10/4। এবার আসো আবার 10/5 সমান 2, 5/1 সমান সমান 1 গুণ 2 গুণ 2 সমান 10/2। তাহলে দেখো আমরা কোনটা ইয়া পাবো বড় পালে। দেখো সমহর হয়ে গেল, তাহলে কোনটা সবচেয়ে ছোট কোনটা 10/2, তারপরে 10/3, তারপরে 10/3। সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আগে কোনটা হবে 10/2, তারপরে কে 10/3, তারপরে 10/4। এখন আমাদের 10/2 কি দেওয়া 10/1, অর্থাৎ 5/1, তারপরে 10/3 আছে, তারপরে এটা হলো 5/2। এটা আমাদের উত্তর। ওকে, এবার আমরা খ নম্বরে যাব। এই অঙ্কটা আমি একটু দ্রুত করলাম এর জন্য, কারণ আমরা এটা পূর্বে এই নিয়ম অঙ্ক করেছিলাম। এবার আমরা যাব খতে যাব। জাবেদের অতিক্রান্ত মোট পথের এত অংশ রিকশায়, এত অংশ সাইকেলে ও এত অংশ হেঁটে অবশ্য 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশা ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে আমরা সেটা হচ্ছে মোট অতিক্রান্ত মোটর পথের দূরত্ব। তাহলে সে রিকশায় সাইকেল হেঁটে কত দূর গেছে আমরা সেটা আগে দেখি। হ্যাঁ, দেওয়া আছে আগের মতো জিনিসগুলো তোমরা লিখতে হবে। দেওয়া আছে রিকশায় গেল 10/3 অংশ, তারপরে সাইকেলে গেল 5/2 অংশ, তারপরে হেঁটে গেল কত 5/1 অংশ। তাইলে সুতরাং রিকশায় সাইকেলে হেঁটে গেল, রিকশায় সাইকেলে ও হেঁটে গেল। রিকশায় সাইকেল মানে 3টা গেল কত 10/3 যোগ 5/2 যোগ 5/1 অংশ। 10 লসাগু 3 যোগ 4 যোগ 2। 10/3 4 7 2 অংশ।
সমান সমান 10/9 অংশ। এই 10/9 অংশ সে রিক্সায়, সাইকেল ও হেঁটে গেল, আর বাকি অংশ সে কিভাবে গেল? ঘোড়ার গাড়িতে গেল। সুতরাং ঘোড়ার গাড়িতে গেল, ঘোড়ার গাড়িতে গেল সম্পূর্ণ অংশ হইছে 1, আর এই অংশ হলো হেঁটে গেছে, সাইকেলে গেছে আর রিক্সা গেছে 9 অংশ। তাহলে বাকি অংশ হলো সে কিভাবে গেছে? ঘোড়ার গাড়িতে গেছে। তাহলে এটাকে আমরা বিয়োগ করলে কত পাই? 10 বিয়োগ 9 অংশ সমান সমান 10/1 অংশ। এই 10/1 অংশ সে কিভাবে গেল? ঘোড়ার গাড়িতে গেল। কিন্তু আমাদের ঘোড়ার গাড়িতে বলা হয়েছে সে ঘোড়ার গাড়িতে 2 কিলোমিটার গেছে। তার মানে প্রশ্ন মতে 10/1 অংশ পথ 2 কিলোমিটার। বুঝতে পারছো? প্রশ্ন মতে তাহলে আমরা এখানে প্রশ্ন মতে কিংবা শর্ত মতে, শর্ত মতে বা প্রশ্ন মতে তোমরা যেটাই লেখো, প্রশ্ন মতে 10/1 অংশ পথ 2 কিলোমিটার। কিভাবে এটা হলো? কারণ আমরা ঘোড়ার গাড়িতে সে গেছে 10/1 অংশ, কিন্তু প্রশ্নে দেওয়া আছে ঘোড়ার গাড়িতে সে গেছে 2 কিলোমিটার। তার মানে 10/1 অংশ পথ মানে 2 কিলোমিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ পথ সমান 10 গুণ 2 কিলোমিটার সমান সমান 20 কিলোমিটার। উত্তর। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি তুলে নাও। এবার আমরা গতে যাব। গতে বলছে জাভেদ রিক্সা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে? রিক্সা ও সাইকেলে সে কতটুকু পথ অতিক্রম করে সেটা বের করব। খ হতে পাই মোট পথ কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। তাহলে রিক্সা যাবি, রিক্সা যাবি রিক্সা ও সাইকেলে যায় সমান কত অংশ? রিক্সায় যায় 10/3 যোগ সাইকেলে যায় 5/2 অংশ সমান সমান যোগ করলে 10, 3 যোগ 4 অংশ সমান 10/7 অংশ। তাহলে রিক্সা জাবিদ রিক্সা ও সাইকেল 10/7 অংশ সমান কত কিলোমিটার? সুতরাং জাবিদ রিক্সা ও সাইকেলে যায়, এটা হলো অংশ। আমরা বের করব মোট দূরত্ব, মানে এর 20 কিলোমিটার এর 10/7, তাহলে 10 দুগুণে 20, 2 সমান সমান 14 কিলোমিটার। তাহলে জাবিদ রিক্সা ও সাইকেলে যায় কত? 14 কিলোমিটার। রিক্সা ও সাইকেলে যায় কত? 14 কিলোমিটার। এখন প্রতি কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে সুতরাং জাবিদ, এখন এটা গেল অংশ, এটা গেল পথের দূরত্ব, আর এখন আমরা বের করব কি? সময়। জাবিদ রিক্সায় ও সাইকেলে
সাইকেলে মোট সময় ব্যয় করে সমান 14 কিলোমিটার ইন্টু প্রতি কিলোমিটার জন্য হলো 5 মিনিট সমান সমান 70 5 14 70 মিনিট। তো 70 মিনিট আমরা এখানে উত্তর দিতে পারি, অথবা আমরা এটাকে ঘন্টা নিতে পারি। তাহলে 70 মিনিটকে যদি আমরা ঘন্টা প্রকাশ করি, 1 ঘন্টা 10 মিনিট উত্তর। তাহলে আমরা সৃজনশীলতা এখানে শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। যখন যদি বুঝতে না পারো তোমরা আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, তবু আমাদের করতে হবে। আমাদের পাটিগণিতে তোমাদের যে অংশটা আছে এখানে 1.4টা ভাগে ছিল। আমরা তোমাদের স্কুল ক্লাসে 2.1 এবং আমাদের জুম ক্লাসে, এর আগে আমরা অনলাইন ক্লাসে 2.2 করেছিলাম। আমরা আগামী ক্লাসে আমরা বীজগণিত অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, অবশ্যই বাসায় অবস্থান করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে এবং তোমরা সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসের পর্যন্তই। আল্লাহ হাফেজ।